সবকটা এরকম করে ভর্তি করে নিচ্ছি আমি। চলো গাইস, আমার তো আইসক্রিম রেডি, দেখতে পাচ্ছ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মা আজকে আইসক্রিম বানাবে। ভিডিওতে স্টার্ট করতে ভুলে গেছি, আমি স্টার্ট করছি। চো তো বেটু তো শুরু করেছে আজকে ভিডিওটা, তো আমি আরেকবার শুরু করে দিচ্ছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা কি হতে চলেছে। একদম ক্রিমি ক্রিমি ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের ভিডিও করতে চলে এসেছি আজকে। তো গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কার না ভালো লাগে। আর বেটু তো অনেক থেকে আমাকে বলছে একদম যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। তো সেই আইসক্রিম খাওয়ার জন্য দেখো এত আইসক্রিমে এত সরঞ্জাম নিয়ে চলে এসেছি। দুধ, এদিকে গুঁড়ো দুধ, আর এদিকে কাস্টার্ড পাউডার নিয়েছি, আর এখানে আইসক্রিমের স্টিক নেওয়া হয়েছে। তো চলো গাইস, আইসক্রিমে আছে অর্ডার দিয়েছি, কাশুকে চাইছে। তো বেটুকে এটা আমি অর্ডার দিয়েছিল মিশো থেকে। তো এটা খুব সুন্দর, ভালো লাগছে দেখতেও, কালারফুল বটে বাচ্চাদের পক্ষে। আর ছোট বাচ্চাদের তো ছোট বাচ্চাদের এটা খুব আনন্দের আইসক্রিম। আর আইসক্রিম কারো না ভালো লাগে, আমার তো খুব পছন্দ আইসক্রিম। আর তোমাদের কাদের কাদের আইসক্রিম পছন্দ অবশ্যই তোমরা আমার আইসক্রিমের ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে। আমার খুব ভালো লাগে। আর আইসক্রিম সব ছোট বড় সবাইকারই খুব ভালো লাগে। আর গরমে আইসক্রিম খেতে সবারই খুব ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আইসক্রিম খেতে আমার ভিডিওটা দেখে বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। এখানে দুধ আছে, এখানে ভ্যানিলা আছে, এটা ইয়াগো আছে। তো চলো সবার আগে আমি একটা প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি গরম করে নেব খুব ভালো করে। এটা আমার 500 ml দুধ নিয়েছি আমি। তো 500 ml এর মধ্যে আজকে আমি তোমাদের আইসক্রিমটা বানিয়ে দেখাবো। আর তোমরা এরকম করে কিন্তু বাড়িতে বানিয়ে খেও, বাজারের থেকেও আরও অনেক টেস্টফুল হবে। তো এরকম করে দুধটা হালকা হালকা ঘাটতে থাকছি। আমি খেচ্ছি। তো একটু দুধ আমি বার করে নিচ্ছি এখানে। এক প্যাকেট আমুল দুধ নিয়েছি আমি, তো দিয়ে দিচ্ছি। এই আমুলের দুধটা দিলে একদম আইসক্রিমটা একদম খুব তিকি তিকি দারুণ হবে খেতে। পাউডার দুধ আমার গোলা হয়ে গেল, দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। একদম লো ফ্লেমে হালকা হালকা ভাবে আঁচ দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। একদম লো ফ্লেমে আমি দুধটা ফুটিয়ে নিচ্ছি। এক চামচের বড় এক চামচ দেখো আমি নিয়ে নিচ্ছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এরপর আমি দুধ দিয়ে এটা গুলে নেব। মিক্স করে নিচ্ছি খুব সুন্দর করে। এবার আমি কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এরপর আমি এই দুধটা জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। খুব ভালো করে গ্রেডারে ঘুরিয়ে নিচ্ছি একটু, তাহলে কি মাখনটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে।
একটু বেশিক্ষণ ফেটিয়ে নিতে হবে। ফেটানো আমার কমপ্লিট হয়ে গেছে। এটা গরম আছে, একটু ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। তো গাইস আমি মোটামুটি আধ ঘন্টা এটা ঠান্ডা করতে দিয়েছিলাম। তো আধ ঘন্টা পর আমি ফের আরেকবার এটা গ্রেট করে নিচ্ছি। তোমরা এটাতে চাইলে এলাচ ইউজ করতে পারো, তো আমি এলাচ দিচ্ছি না, কারণ কি ভ্যানিলা ফ্লেভারটা আমার খুব পছন্দের। দেখো এখানে আমি কিছু কাজু মানে ম্যাশ করে রেখেছিলাম, তো কাজুটা আমি দিয়ে দিচ্ছি ভেতরে। জাস্ট কি বাড়ি করছি বলে এটা জাস্ট আমি সাজিয়ে নিচ্ছি একটু করে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। দেখতে পাচ্ছ গাঢ় হয়ে গেছে, একদম আইসক্রিম করার জন্য একদম উপযুক্ত। তো আমি এটা দিয়ে দিচ্ছি। এরপর আইসক্রিমের স্টিকগুলো তোমরা মার্কেট থেকে কিংবা অনলাইন থেকে একদম ইজিলি পেয়ে যাবে। আজ বেটুর জন্য আমারও বাড়িতে আইসক্রিম করা হয়ে গেল। এরপর আমি ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট হয়ে গেছে। সেরকম করে লাগিয়ে দিলাম, কমপ্লিট। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি স্টিকগুলো। রেডি আমার একদম, দেখতে পাচ্ছ কালারফুল পুরো। এটা আমি ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। পুরো ফ্রিজে, ডিপ ফ্রিজে এটা আমি পুরো রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। তো চলো গাইস ফ্রিজে রেখে দিই। এরপর চলো গাইস দেখো আমি এটা ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি। 7 থেকে 8 ঘন্টা হোক, তারপরে ফিরে আসছি। তো গাইস নেক্সট দিন হয়ে গেল, কারণ কি কালকে আমাদের বাড়ি মানে কালকে একটু কারেন্টের অফ ছিল, তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ আমি করতে পারিনি। তো আজকে সকাল সকাল স্নান করে চলে এলাম। আর এখন দেখো আইসক্রিমটা বের করেছি দেখতে পেলে। তো আইসক্রিমটা এখন আমি ওপেন করব, কারণ কালকে কারেন্ট না থাকার জন্য ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। তো আজকে ভিডিওটা শেষ করব এখন সকালে। চলো বেটু একটু বাইরে গেছে, তো এখন আমি আগে আইসক্রিমটা বের করে নিচ্ছি। আশা করছি আইসক্রিমগুলো মোটামুটি ভালোই হবে। তো চলো গাইস আমার তো আইসক্রিম রেডি, দেখতে পাচ্ছ টেস্টি টেস্টি আইসক্রিম রেডি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর দেখো বেটুও আসছে, বেটুকে একটা করে আইসক্রিম দেবো। আসছে, ভালো করে ধরবি, ভালো করে ধর।